ভয়েস চেঞ্জ ক্লাস 10 এর আমাদের প্রথম যে লেসনটা আছে ফাদার্স হেল্প, সেখান থেকে কিছুগুলো ভয়েস চেঞ্জ আজকে আমরা করব। কারণ মাধ্যমিকে দেখা যাচ্ছে যে আমরা যদি বিগত 3-4 বছরের প্রশ্নপত্র দেখি, সেখান থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার আসছে। টেক্সচুয়াল গ্রামার বলতে ওই ভয়েস ন্যারেশনটা কিন্তু টেক্সট থেকেই আসে, বাকিগুলো আসে না। কিন্তু প্রতিবার বলতে বিগত 3-4 বছর ধরে ভয়েস এবং ন্যারেশনটা কিন্তু টেক্সট থেকেই আসছে, ঠিক আছে। ফলে আমরা কিন্তু সমস্ত টেক্সট ধরে ধরে যা ভয়েস ন্যারেশন বা আর বাকি যে গ্রামারগুলো আছে, সেটা জয়েনিং, ডিগ্রি চেঞ্জ, মানে যে গ্রামারগুলো আছে, কারণ এই 3টি প্রশ্ন কিন্তু টেক্সট থেকেই আসছে। একটা ভয়েস প্রতিবারে আসে, একটা ন্যারেশন, আর একটা হচ্ছে গ্রামার। সেটা অনেক সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স বা ক্লজ বা ডিগ্রি, এইগুলো আসে, ঠিক আছে। এরপর যারা ক্লাস 9-এ পড়ছো তারাও কিন্তু এটা করবে, কারণ এখন থেকে যদি করে যাও, যখন তোমরা মাধ্যমিকে উঠবে, মানে 10-এ উঠবে আর কি, মাধ্যমিক দেবে, তখন এগুলো খুব মানে তোমাদের কাছে ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো যারা ওই প্রথম পড়াটা পড়েছো ফাদার সেলফ, তারা বুঝতে পারবে এই লাইনটা স্বামীনাথন যে ছিল তার বাবা এই লাইনটা স্বামীকে বলছে যে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, মানে তিনি কি সব সময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন। স্কোল্ড মানে কি, বকাবকি করেন। এরপর দেখ, একবার যদি আমরা শিখি, ঠিক আছে, এগুলো তো আর মুখস্থ করার জিনিস না যে টেক্সট থেকে মুখস্থ করে দিলাম, তাই না? মুখস্থ করার জিনিস নয়, ব্যাপারটা যদি আমরা ভালো করে বুঝি করতে পারবো। আচ্ছা, এটা কোন সেন্টেন্সে আছে? ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে। ডাজ দিয়ে আছে। কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, ডাজ আছে। এরপর মাথায় রাখবি যে যখনই ডাজ দিয়ে শুরু হবে বা ডু দিয়ে শুরু হবে, মানে অ্যাক্টিভটা, প্যাসিভে কি হবে? প্যাসিভে কিন্তু ইজ বা আর হবে। কি হবে? ইজ বা আর। তাহলে অ্যাক্টিভে যদি ডু বা ডাজ থাকে, প্যাসিভে কি দিয়ে শুরু করব? ইজ অথবা আর। এম ইজ আর, আই থাকলে এম, আর যদি একটা থাকে সিঙ্গুলার তাহলে ইজ, আর যদি হয় প্লুরাল তাহলে আর। এরপর ডিপেন্ড করছে আমার এখানে এই অ্যাক্টিভের অবজেক্টকে, স্টুডেন্টস। আমরা জানি প্যাসিভ করার সময় এই অবজেক্টটা কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। এখানে কি আছে? স্টুডেন্টস আছে। তাহলে কি হবে? ইজ না আর? আর। তাহলে কি হবে? আর দ্য স্টুডেন্টস। আচ্ছা, অলওয়েজ এটা অ্যাডভার্ব, যেখানে আছে সেখানেই থাক। আর দ্য স্টুডেন্টস অলওয়েজ। আচ্ছা, ভার্ব কোনটা? স্কোল্ড। এটাকে পাস্ট করলে কি হবে? স্কোল্ডেড। তাহলে আর দ্য স্টুডেন্টস অলওয়েজ স্কোল্ডেড বাই হিম। কি থাকলে কি হয়? হিম। ঠিক আছে, কোশ্চেন মার্ক হয়ে গেল। আচ্ছা, এটা দিয়ে আমি আরেকটা দিই, তোরা নিজেরা কর। আমি বললাম ধর, ডাজ সি ড্র দ্য পিকচার। ডাজ সি ড্র দ্য পিকচার। বল সুপ্রিয়া, কি হবে এটা? ডাজ সি ড্র দ্য পিকচার। আমি কি বললাম? স্টার্ট কিভাবে করবি? ইজ অথবা আর অথবা এম ইজ আর। তাহলে হ্যাঁ, এম আই থাকলে হবে, ঠিক আছে। তাহলে এম ইজ আর। এরপরে এখানে অবজেক্ট কে? পিকচার। সিঙ্গুলার না প্লুরাল? পিকচার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ইজ না আর হবে? ইজ হবে। আচ্ছা, যদি আমি এখানে দিতাম পিকচার্স, তখন কি হতো? আর। ক্লিয়ার? তাহলে ইজ দ্য পিকচার, এরপর ভার্ব নিয়ে আয়। তাহলে ইজ দ্য পিকচার ড্রন, ভি3 কি হবে? ড্রন। ইজ দ্য পিকচার ড্রন বাই, কি হচ্ছে? হার। ড্রন বাই কি হবে? হার। সি থাকলে হার। তাহলে স্ট্রাকচার বুঝতে পারলি? এক প্যাসিভ স্ট্রাকচারটা কি একবার সবাই লিখে নিবি। এম ইজ আর। ঠিক আছে, আমরা জানি যদি
এম থাকে, মানে যদি এখানে মি থাকে অবজেক্ট তখন আই হবে, তখন সেক্ষেত্রে এম হবে, মানে এম ইজ আর, কি হবে এম ইজ আর। এরপর কি হবে, এরপর এই অবজেক্টটাকে কি নিয়ে আসবি, সাবজেক্ট নিয়ে আসবি, এখানে কি হবে সাবজেক্ট হবে, তারপর কি হবে V3 হবে, তারপরে বাই হয়, তারপরে ওই সাবজেক্টটা কি হবে অবজেক্ট। এটা আমরা সবাই জানি যে আই থাকলে কি হয় মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউই হবে, ই থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, আর চঞ্চল থাকলে চঞ্চলা, নাকি চঞ্চল থাকলে চঞ্চলই হবে। ঠিক আছে, চল আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি আছে বাবুরা? Father had composed a long letter to the headmaster. এটা কোন টেন্সে আছে? had composed, had ভিতরি কোন টেন্স? past perfect। একটা জিনিস মাথায় রাখবি যে যদি সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, প্যাসিভে কি হবে বিন হবে। ঠিক আছে, প্যাসিভে কি হবে বিন। এরপর ফাদার, এটা হচ্ছে সাবজেক্ট, had composed হচ্ছে ভার্ব, এ লং লেটার এটা কি অবজেক্ট, তো একে সাবজেক্ট নিয়ে কি হবে এ লং লেটার। আচ্ছা হ্যাডটা কি হবে রে, হ্যাড হবে না হ্যাজ না হ্যাভ হবে? আরে হ্যাডটা হেডেই থাকবে, হ্যাজ হ্যাভ থাকলে পরিবর্তন হয়। তাহলে ফাদার হ্যাড বিন, নাকি আমি কি বললাম হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে কি হয় বিন হয়। সরি, এ লং লেটার হ্যাড বিন composed কার দ্বারা? বাই ফাদার। কাকে রে? the headmaster. And a long letter had been composed by father, শেষে রেখে দিবি কাকে? to the headmaster. Okay, থার্ড কোশ্চেন কি আছে? have you written anything about our teacher Samuel? কোন টেন্স? অনুপম কোন টেন্সে আছে? have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো? প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা হ্যাভ দিয়ে শুরু আছে, দেখ ভালো করে বুঝলে রোহিত, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে প্রথমে হ্যাজ অথবা হ্যাভ বসবে। ঠিক আছে, কি বসবে হ্যাভ অথবা হ্যাজ, কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী, মানে অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভে কি হবে সাবজেক্ট হবে। তাহলে এখানে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তবে এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট ইউ, হ্যাভ রিটেন হচ্ছে ভার্ব, আর এনিথিং হচ্ছে কি আমার অবজেক্ট। এনিথিং কি অবজেক্ট, আর এটা বাকি অংশ। এরপর আমি কি করব বলতো, এনিথিং সিঙ্গুলার না প্লুরাল? এনিথিং কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে কি লিখবো হ্যাজ এনিথিং, এরপর নিয়ে আসবো বিন, এরপর কি নিয়ে আসবো বিন। হ্যাজ এনিথিং বিন রিটেন ইউ about our teacher Samuel, লাস্টে লিখে দেব has anything been written by you about our teacher Samuel? ঠিক আছে, যদি has এর দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে প্রথমে has বা have সাবজেক্ট অনুযায়ী, তারপরে সাবজেক্ট বসাবি, তারপরে বিনটা বসাবি। এরকম একটা দি তোদেরকে কর। তাহলে আমি বললাম have done the work, চল খুব সোজা দিয়ে দিলাম have you done the work, এটা কি হবে বল? have you done the work বল? Have the work been done by you? ঠিক হলো চঞ্চল? have the work না has the work? Has. work কি নাউন? Singular. work হচ্ছে আনকাউন্টেবল, সিঙ্গুলার। তাহলে হ্যাভ নয় কি হবে হ্যাজ হবে। দেখ হ্যাজ হ্যাভ ডিপেন্ড করবে এর উপর, এই যে অবজেক্টটা যখন সাবজেক্ট হবে তাহলে কি হবে হ্যাজ দ্য ওয়ার্ক, এরপর বিন বসাবি রিটেন
completed নয় এটা Done. done. Has the work been done by you? Has the work been done by you? বোঝার আছে 4 নম্বর হচ্ছে what has he done? আচ্ছা বলতো এখানে এই অ্যাক্টিভে আছে এটা, বলতো এখানে অবজেক্ট কোনটা? হোয়াট হ্যাজ হি ডান, এখানে অবজেক্ট কোনটা? বল জাস্ট কোনটা অবজেক্ট? এখানে সাবজেক্ট কে? হ্যাজ কি করে সাবজেক্ট হবে রে? হি হচ্ছে সাবজেক্ট, ভার্ব কে? হ্যাজ ডান, অবজেক্ট হচ্ছে হোয়াট। এটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অবজেক্ট, ঠিক আছে? এরপর এটা অ্যাক্টিভে আছে, আমি যখন প্যাসিভে নিয়ে যাব, এটাও তো প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে আমি যখন প্যাসিভে নিয়ে যাব তখন কি হবে? এই হোয়াটটা হয়ে যাবে সাবজেক্ট, তখন প্রথমেই বসবে হোয়াট হ্যাজ বিন ডান বাই, কি হবে? হিম। এখানে অবজেক্ট কোনটা হয়ে গেল বলতো? এখানে হিম হয়ে গেল অবজেক্ট, মানে যে কাজটা করছে এখানে হিম অ্যাকচুয়ালি ডুয়ার, একে ডুয়ার বলা হয় বা এজেন্ট বলা হয়। তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম। দেখ হোয়াট ছিল অ্যাক্টিভে অবজেক্ট, প্যাসিভে হয়ে গেল কি? সাবজেক্ট। আচ্ছা হোয়াট দিয়ে আরেকটা দিই, ধর বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট। আচ্ছা এখানে কোনটা অবজেক্ট? What? এখানে হোয়াট অবজেক্ট, হোয়াটটা কি অবজেক্ট, ভার্ব কোনটা? Do. হ্যাঁ ডু ওয়ান্ট, আর সাবজেক্ট কে? You. ইউ। তাহলে এটা কি হবে কোয়েশ্চেন? হোয়াট, হোয়াট দেখ যখন আমি শুরু করছি হোয়াট দিয়ে, অবজেক্ট থাকছে, ওটা কিন্তু প্রথমেই বসবে সাবজেক্ট হিসাবে, কি হবে এটা? হোয়াট। এরপর কোন টেন্সে আছে? টু, সিম্পল প্রেজেন্ট টেন্স। মনে রাখবি হোয়াট এর পর সবসময় সিঙ্গুলার হয়, হোয়াট এর পর কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? হোয়াট ইজ ওয়ান্টেড By you. বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। কি মনে রাখবি যে হোয়াট এর পর সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, হোয়াট ইজ, হোয়াট হ্যাজ, হোয়াট হ্যাজ, হোয়াট ইজ, হোয়াট ওয়াজ, মানে হোয়াট এর পর সবসময় কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। আরেকটা কোশ্চেন ছিল, বল। Give it to your headmaster. গিভ ইট টু ইওর হেডমাস্টার, এটা কোন সেন্টেন্সে আছে? কোন সেন্টেন্সে আছে? অ্যাসার্টিভ, ইন্টারটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, কোন সেন্টেন্সে আছে? ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। কিসে আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন মানে এক প্যাসিভ করব তখন কি দিয়ে করতে হয়? লেট দিয়ে করতে হয়। এটার আনসার কি হবে? প্যাসিভ কি হবে? লেট ইট বি গিভেন টু ইওর হেডমাস্টার, ঠিক আছে? ধর অ্যাক্টিভে আমরা কেমন করি? অ্যাক্টিভে ধর আমি খুব সোজাভাবে দেখাচ্ছি, যেমন ডু দ্য ওয়ার্ক, তাই তো? ডু দ্য ওয়ার্ক, তাহলে ডুটা আবার কি? ভার্ব, ওয়ার্কটা কি? অবজেক্ট। এর প্যাসিভ যখন করব, যখন প্যাসিভ করব তখন লেট দিয়ে শুরু হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে নিয়মটা কি হচ্ছে? প্রথমে লেটকে নিয়ে আসবি, তারপর কি নিয়ে আসবি? অবজেক্ট, তারপর এটা বি বসবে, তারপর হচ্ছে V3। এটা হচ্ছে আমার নিয়ম, রুলস, এটা মাথায় রাখবি, ঠিক আছে? লেট অবজেক্ট বি V3, ঠিক আছে? আচ্ছা এটা আর কিভাবে করা যেতে পারে? এটা আর কিভাবে করা যেতে পারে? আমরা আরেকভাবে করতে পারি। আমরা যদি টেক্সট হিসাবে যাই, এটা কিন্তু রিকোয়েস্ট হবে না, এটা কি হবে? অর্ডার হবে। অর্থাৎ বাবা
ছেলেকে বলছেন, ঠিক আছে, মানে অর্ডার করছে আর কি, যে এটা তোর হেডমাস্টারকে দিয়ে দিবি, ঠিক আছে। সেই অনুযায়ী কিন্তু আমরা অর্ডার করতে পারি। তবে কি রিকোয়েস্ট করলে ভুল হবে না, রিকোয়েস্ট করলেও ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা করতে পারি, যেখানে আমরা অর্ডারও যাব না, রিকোয়েস্টও যাব না, একদম সিম্পল ভাবে করব, হ্যাঁ, কারো কোনো ঝামেলায় থাকবো না, একদম সহজ সুন্দর স্বাভাবিকভাবে করবো। সেটা হচ্ছে টোল্ড দিয়ে। কীভাবে করবো? টোল্ড। বালতি করিস না, কি করবি? টোল্ড করবি। ইউ আর টোল্ড টু গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। তাহলে ইউ আর টোল্ড মানে তোমাকে বলা হচ্ছে এটা হেডমাস্টারকে দিতে, মানে হেডমাস্টারকে দেওয়ার জন্য তোমাকে এটা বলা হচ্ছে। তাহলে ইউ আর টোল্ড টু গিভ, এখানে মাথায় রাখবি টু প্লাস ভি ওয়ান, আমরা প্রত্যেকেই জানি। টু গিভ এটা কি ভার্ব? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা বলা হয় ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে ইউ আর টোল্ড টু গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এইভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি লেসন ধরে ধরে ভয়েস ন্যারেশন বা যে গ্রামারগুলো আছে একদম ডিটেলে সহজ করে সুন্দর করে প্রত্যেকটা, শুধু আনসার আমরা করবো না, যেমন আমরা শিখতে পারি, আমরা যদি একটা ভালো করে শিখি তাহলে আমরা 10টা করতে পারবো।